السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি মশহুর আয়াত তিলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ তাআলা নামাজের আলোচনা করেছেন। নামাজের আলোচনা এটা একটা দামি আলোচনা। নামাজ এমন একটা ইবাদত যা মানুষকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি আলোচনা, নামাজ এমন একটি ইবাদত যে তার ইবাদতটা মানুষ আল্লাহ তাআলার এতটাই নিকটবর্তী হয় যে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির তিলাওয়াতের জবাব দেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা অথবা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায় আর পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। যখন কোনো বান্দা অথবা বান্দি আল্লাহ তাআলার এই প্রশংসা করে তো আল্লাহ তাআলা বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা অথবা বান্দি বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা হলো রহমান এবং রহিম। আল্লাহ তাআলা সে বান্দা অথবা বান্দির নামাজের জবাব দেন, বলেন আসনা আলাইয়া আব্দি, আমার ওই বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। বান্দা যখন নামাজে পড়ে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদার বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার প্রশংসার পরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ওই ইবাদত করি এবং তোমার কাছে চাই। আল্লাহ তাআলা বলে
হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এটা আমার বান্দা এবং আমার মধ্যে সম্পর্ক। বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার কাছে চাইবে, আর আমি আমার বান্দাকে দিব। সুবহানাল্লাহ। বান্দা আমার ইবাদত করবে, অতঃপর বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে দিব। অতঃপর বান্দা চায় আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে তুমি সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো, আমিন আমিন। অতঃপর বান্দা আল্লাহর কাছে চায়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালনা করো যে পথ তোমার রহমত, তোমার ভালোবাসা মুহাব্বত দিয়ে, তোমার নিয়ামত দিয়ে ভরপুর। গায়রিল মাগদুবি আলাইহিম, সেই পথে তুমি আমাদেরকে পরিচালনা করো না যাদের উপরে গজব নাজিল হয়েছে, অর্থাৎ ইহুদিদের পথ। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ খ্রিস্টান। আল্লাহ তুমি খ্রিস্টান, ইহুদি, নাসারাদের পথে আমাদেরকে পরিচালনা করো না। সুতরাং বান্দা এভাবে নামাজ পড়তে থাকে আর প্রত্যেকটি আয়াতের বিপরীতে আল্লাহ তাআলা জবাব দিতে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রতি তার আনুগত্যকে প্রকাশ করে। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটি নামাজি বান্দা বান্দির কপালগুলা হলো কলম, আর সিজদার জায়গাটা হলো কাতা। আমি এভাবে উদাহরণ দিয়ে থাকি, যখন কোনো বান্দা অথবা বান্দি ফজরের নামাজ হয় আর সে নামাজ পড়ে, সে যেন কপাল নামক কলম দিয়ে সিজদার জায়গা নামক কাতার মধ্যে সাইন করে যে আল্লাহ আমি তোমার গোলাম। প্রত্যেক মা বোন যারা নামাজ পড়ে তারা যেন প্রকাশ করে আল্লাহ আমি তোমার বান্দি। এভাবে জোহরের নামাজের সময় যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজের মধ্যে নিজের জায়গা করে নেয়, নামাজ পড়ে, সে যেন আল্লাহ তাআলার সামনে নিজের আনুগত্য প্রকাশ করতেছে। তার কপাল নামক কলম দিয়ে সিজদার জায়গা নামক কাতার মধ্যে সাইন দেয় আল্লাহ আমি তোমার বান্দা। এভাবে আসরের সময়, এভাবে মাগরিব, এভাবে ঈশা, এভাবে সারাটা জীবন আল্লাহ তাআলার সামনে নিজের আনুগত্য প্রকাশ করতে থাকে। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না তারা আল্লাহ তাআলার প্রতি সেই আনুগত্য প্রকাশ করতে পারে না। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ তাআলা দুনিয়াতেও পুরস্কার দান করেন, আখিরাতেও পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অনেকগুলা পুরস্কারের মধ্যে দুইটা পুরস্কার, একটা হলো নামাজ তাকে ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। ফাহেশা মানে অশ্লীলতা। যে নামাজ পড়বে সে কখনো জিনার মধ্যে লিপ্ত হইতে পারে না। যে নামাজ পড়বে সে তার চোখের মাধ্যমে জিনা করবে না। যে নামাজ পড়বে সে তার কানের মাধ্যমে কখনো অশ্লীল বাক্য শুনবে না। যে নামাজ পড়বে সে বেবিচার করবে না। যে নামাজ পড়বে ওয়াল মুনকার, মন্দ কাজ সে করবে না। যে নামাজ পড়বে সে কখনো চুরি করবে না। যে নামাজ পড়বে সে কখনো ডাকাতি করবে না। যে নামাজ পড়বে সে কখনো অন্যের জমির আইল কাটবে না। যে নামাজ পড়বে সে কখনো ঘুষ খাবে না। যে নামাজ পড়বে
তার হাত এবং পায়ের মাধ্যমে অন্য কাউকে কষ্ট দিবে না। যে নামাজ পড়বে তার মাধ্যমে মসজিদের কোনো ক্ষতি হবে না। যে নামাজ পড়বে তার মাধ্যমে কোনো হিন্দুর ক্ষতি হবে না। যে নামাজ পড়বে তার মাধ্যমে কোনো খ্রিস্টানের ক্ষতি হবে না। যে নামাজ পড়বে তার মাধ্যমে দুনিয়ার কোনো কিছুর ক্ষতি তার মাধ্যমে হবে না। সুবহানাল্লাহ। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, কমন এবং খুব কঠিন একটা প্রশ্ন। এখন নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ডাকাতিও করে, নামাজও পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের জমির আইল কাটে, নামাজ পড়ে বেদিনদেরকে কষ্ট দেয়, নামাজ পড়ে মুসলমানদেরকে কষ্ট দেয়, পরের হক নষ্ট করে, নিজের মার হক নষ্ট করে, নিজের স্ত্রীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে। আছে নাকি নাই? মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এর উত্তর কি? তাহলে আল্লাহ তাআলা তো কখনো মিথ্যা বলতে পারেন না। আল্লাহ তাআলা তো কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে যা আছে তা কখনো মিথ্যা হইতে পারে না। সুবহানাল্লাহ। তা আল্লাহ যে সত্যি বলেছেন, তাহলে নামাজও পড়তেছে, আবার এই গুনার কাজগুলা কিভাবে আঞ্জাম দিতেছে? এর অর্থ হলো আমরা ভালো করে বুঝবো, নামাজ পড়ে শুধু আল্লাহ তাআলা বলেন নাই, আকিমিস সালাহ, নামাজ কায়েম করার কথা বলছেন। সুবহানাল্লাহ। এটা অনেকে অনেক ব্যাখ্যা করেছেন, তবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নামাজ কায়েম করা এর ব্যাখ্যা করেছেন তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। যে নামাজ কায়েম করবে সেই একমাত্র ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তার নামাজই তাকে গুনাহ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। যদিও মহিলাদের এটা প্রয়োজন নাই, মহিলারা বাড়িতে যদি ঠিক সময় মতো নামাজটা পড়ে নেই তাহলেই সে এর সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, সে জাহিরি নামাজকে সুন্দর করবে, বাতিনি নামাজকে সুন্দর করবে। নামাজ কায়েম করা এর 3টা অর্থ বললাম। 1 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। 2 নাম্বার, সে জাহিরি নামাজকে সুন্দর করবে। জাহের মানে কি? যেটা বাহ্যিক, যেটা দেখা যায়। আর বাতিনি নামাজকে সুন্দর করবে, যার এই 2টার আলোচনাই সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল কাম তারা যারা খুশু খুজুর সহিত নামাজ পড়ে। খুশু মানে জাহিরি নামাজকে সুন্দর করা। বান্দা, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো, বান্দি তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, নামাজের দাঁড়ানোর মধ্যে যে সুন্নত আছে এটা বাস্তবায়ন করো। দাঁড়ানোর মধ্যে যে নামাজের ফরজ আছে, নামাজের ফরজগুলো বাস্তবায়ন করো। বাহ্যিক যত ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, ওয়াজিব আছে, এইগুলা তুমি বাস্তবায়ন করো। তুমি নামাজ পড়ো, কিন্তু তুমি এমন নামাজি একজন দেখলে বলতে পারে না তুমি নামাজে আসো নাকি নামাজের বাহিরে আসো। নামাজের মধ্যে যখন তুমি রুকু দাও, রুকুর মধ্যে নবীর সুন্নত আছে, নামাজের ওয়াজিব আছে, ফরজ আছে। এই ফরজগুলা, সুন্নতগুলা, ওয়াজিবগুলা রুকুতে এভাবে, সিজদায় এভাবে, বৈঠকে এভাবে, পুরা নামাজের মধ্যে সুন্নত ওয়াজিব সমস্ত বিষয়গুলা তোমার বাস্তবায়ন করার নাম হলো জাহিরি নামাজকে সহি শুদ্ধ করা। সুবহানাল্লাহ। 2 নাম্বার বিষয়, খুদু, বাতিনি নামাজকে সুন্দর করা। বাতিনি নামাজ যেটা ভিতরের নামাজ। খুদু হলো সেই নামাজ যে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে তো তার অন্তরের মধ্যে এটা চলতে থাকবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। মেরে ভাই,
আমাদের সমাজে 5 প্রকার নামাজি আছে। কয় প্রকার নামাজি? এক প্রকার নামাজি যারা শুধু ঈদের নামাজ পড়ে। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত নামাজি তাদের নামাজ তাদেরকে ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারবে না। 2 নাম্বার নামাজি আজকে শুক্রবার, শুধু আজকে শুক্রবারের নামাজ পড়বে। এই নামাজ তাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারবে না। 3 নাম্বার ওই নামাজি যে নামাজে দাঁড়ায় আর দুনিয়ার যত চিন্তা আছে সে নামাজে করতে থাকে। নামাজে দাঁড়ায় আর দোকানের হিসাব নামাজে শেষ করে ফেলে। নামাজে দাঁড়ায় জমির হিসাব নামাজে শেষ করে ফেলে। পুরা দুনিয়ার কবর নামাজের মধ্যে চিন্তা করে। এই নামাজ পড়েও সে জাহান্নামী হবে। 4 নাম্বার সেই নামাজি যে নামাজের মধ্যে দাঁড়ায় আর শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করে। নামাজে বান্দা দাঁড়াইছে আর বান্দার মনকে দোকানের সাথে লাগাই দিছে। বান্দা নামাজে দাঁড়াইছে আর বান্দার মনকে জমিতে নিয়ে লাগাই দিছে। বান্দা সাথে সাথে চিন্তা করে, আমার রব আমাকে দেখতেছে, আমার রব আমাকে দেখতেছে, আমার কথা শুনতেছে। সাথে সাথে অন্তরকে আবার নামাজে ফিরিয়ে নিয়ে আসে। আমি নামাজে দাঁড়ায় দোকানে চিন্তা করতে পারি না, কারণ রব আমার সামনে, রব আমাকে দেখতেছে। রবের সামনে নামাজে দাঁড়াইছে, দুনিয়ার কোনো চিন্তা করতে পারি না। এভাবে বান্দা যখন অথবা কোনো বান্দি যখন নামাজ পড়তে থাকে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 1 মাস 2 মাস 1 বছর, ওই বান্দা অথবা বান্দি তখন এমন উচ্চ লেভেলে পৌঁছে যায় যেটাকে 5 নাম্বার সবচেয়ে দামি নামাজই বলা হয়। যে নামাজে দাঁড়ালে চোখের পানি অহরহর পড়তে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ তাকে কিভাবে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে? একজন বান্দা অথবা বান্দি ফজরের নামাজে দাঁড়ায় যখন চিন্তা করবে, আল্লাহ আমাকে দেখতেছে, নামাজ থেকে যখন বাহির হয়ে যাবে, নামাজ থেকে বাহির হওয়ার পরে তখন তার যে কাজের মধ্যে লিপ্ত হবে জোহরের আগ পর্যন্ত তার এই চিন্তা থাকবে, আল্লাহ আমাকে দেখতেছে। কথা ঠিক না বেঠিক? কারণ নামাজে যে আল্লাহ দেখে, বাহিরেও সে আল্লাহ দেখে কিনা। পানির নিচে কি আছে এটাও আল্লাহ দেখেন। আমাদের কিতাবের মধ্যে পেয়েছি, কিতাবের মধ্যে কিতাব বিভাগের শুরু লগ্নে আমরা কিতাবের মধ্যে পড়েছি, পাহাড়ের মধ্যে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যখন হেঁটে যায়, সেই পিঁপড়ার হাঁটার আওয়াজ আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে শুনতে পারেন। সুবহানাল্লাহ। সেই কালো পিঁপড়াকে অন্ধকার রাতের মধ্যেও কালো পাথরের উপরে খুব সুন্দরভাবে দেখতে পারেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ জোহরের নামাজে দেখে, সেই আল্লাহ আসরের আগ পর্যন্ত কিন্তু আমাকে দেখতেছেন আমি যাই করি। যে আল্লাহ মাগরিবের নামাজে দেখে, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমি কি করি সে আল্লাহ দেখতেছেন। ঈশা থেকে ফজর পর্যন্ত আমি কি করি সে আল্লাহ দেখতেছেন। এভাবে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর তাওয়াক্কুল, তাকওয়াল্লাহ তৈরি হয়ে যায়। সেই জন্য বলা হয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ পড়বে, নামাজ তাকে আল্লাহর ভয়ের মাধ্যমে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এখন তো 5 ওয়াক্ত নামাজই নাই। এমন একটা যুগ চলে গেছে যে যুগে উলামায়ে কেরাম বুজুর্গরা, এমনকি যারা আবেদ ছিল, আলেম ছিল না, তারাও 40 বছর একাধারে ঈশার নামাজ দিয়ে ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। যারা আলেম ছিল না কিন্তু তারাও নিজের বুকের মধ্যে কোরআনের মহাব্বত, অন্তরে কোরআনের মহাব্বত জমা করেছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এমন কিছু ওয়াকিয়া আছে
যে রাত্রের পরে রাত ইবাদতে কাটায় দিছে, একটা পোকা নিজের শরীর থেকে রক্ত নিয়ে পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে, কিন্তু সে টার পায় নাই। সুবহানাল্লাহ। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় দামি মানুষ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইশার পরে নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন। ফজরের আগে আগে নামাজ ছেড়েছেন, সালাম ফিরেছেন। এবার নিজের পিঠকে সোজা করতে পারে না। খাদেমকে বলে, ও খাদেম, দেখো আমার পিঠের মধ্যে কি হয়েছে। পিঠের কাপড় সরিয়ে দেখে পিঠটাকে একটা পোকা ক্ষত বিক্ষত করে ফেলেছে। পোকাটা এত পরিমাণ রক্ত খেয়েছে যে পোকাটা লড়তে পারতেছে না। বলে, ইমাম বুখারী, আপনার পিঠ থেকে এত রক্ত খেয়েছে, আপনি কি কোনো খবর পান নাই? আপনি কি কোনো সাড়া পান নাই? বলে, নামাজের মধ্যে আল্লাহর প্রেমে এমনভাবে হাবুডুবু কাচ্ছিলাম, এমন একটা আয়াতের প্রেমে পড়ে গিয়েছিলাম, কোরআনের এমন এক মায়ায় পড়ে গিয়েছিলাম, খোদার কসম করে বলি, কখন এই পোকা আমার শরীরের মধ্যে এসেছে আর কখন এখান থেকে সরেছে আমি কখনো বলতে পারবো না। সুবহানাল্লাহ। খাদেম বলেন, নিম্নে 3 ঘন্টা সময় পরিমাণ আপনার শরীর থেকে রক্ত খেয়েছে, অথচ নামাজের প্রতি এমন মনোযোগ ছিল যে নামাজের মধ্যে শরীর থেকে রক্ত ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু ইমাম বুখারী তা বলতে পারে নাই। এই জন্যই আমাদের বুজুর্গরা যারা ইমাম বুখারীর কবর জিয়ারত করেছেন, তারা বলেন ইমাম বুখারীর কবর থেকে এখনো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। যারা নামাজকে মূল্যায়ন করে, নামাজকে হিফাজত করে, যে সমস্ত গুণওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতে যাদেরকে প্রবেশ করাইবেন তাদের একটা দল হলো যারা নামাজকে হিফাজত করে। সুবহানাল্লাহ। যে নামাজকে হিফাজত করবে, কবরে নামাজ তার জন্য নূর হবে, ময়দানে মাহশারে তার জন্য নূর হবে, জান্নাত পর্যন্ত নামাজ তাকে পৌঁছায় দেওয়ার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, প্রক্ষান্তরে অনেকের সন্তান এমন আছে যাদের বয়স 20 বছর 30 বছর হয়ে গেছে, নিজের সন্তানের কথা বলতেছে, কিন্তু এখন পর্যন্ত সূরা ফাতিহা পারে না, এখন পর্যন্ত ওজুর ফরজ পারে না, ওজু ভাঙ্গার কারণ পারে না। দুনিয়াবি লেখাপড়া না কারণ এটা কোনো দূষণীয় কাজ না, হয়তো অনেকে পড়াইতে পারে না এই দুনিয়াবি লেখাপড়া, কিন্তু আখিরাতের লেখাপড়া, আখিরাতের মাসআলা মাসাইল, ফরজ ইলম না শিখা এটা শুধু দূষণীয় কাজ এমন না, বরং এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যে জায়গায় বলা হয়েছে 7 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য তাগিদ করতে থাকো, 10 বছর অথবা 12 বছর বয়স থেকে তাকে বিচার করা শুরু করো নামাজের জন্য। মেরে ভাই দুস্থ বুজুর্গ, 7 বছর বয়স থেকে যদি নামাজের কথা বলতে হয়, তাহলে নামাজের হুকুম আহকাম শিখাইতে হবে 5 বছরের ভিতরে। কথা ঠিক না বেঠিক? ওজুর ফরজ কমপক্ষে, ওজুর ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজ ভাঙ্গার কারণ, এই সমস্ত আনুষাঙ্গিক বিষয়গুলো যদি আমি 5 বছরের ভিতরে শিখাইতে পারি, তাহলেই আমি 7 বছরে বলতে পারি যে তুমি কি করো, নামাজ পড়ো। আর 7 বছরে যদি গিয়ে বলি নামাজ পড়ো, তখন সে বলবে আমি তো হুজুর ফরজই জানি না। কথা ঠিক না বেঠিক? আর একজন পিতামাতা তখনই বলতে পারবে যখন সেই পিতামাতা নিজে নামাজ পড়বে।
যখন সে নিজে নামাজ পড়বে না তখন তার সন্তানকেও বলতে পারবে না। মেরে ভাই দুস্থ বুজুর্গ, প্রত্যেকটি ইবাদতের একটা তাসির আছে, একটা প্রভাব আছে। যারা নামাজ পড়ে খুব কম সংখ্যক, খুব অল্প পরিমাণ এমন হইতে পারে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু অধিকাংশই হয়তো 98% সন্তানই মা বাবার সাথে ভালো ব্যবহার করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা ঠিক না বেটি? এত চিকিৎসা, হুজুর একটু পানি পড়া দেন, কেন? আমার সন্তান আমার কথা শুনে না। হুজুর একটা তাবিজ দেন, কেন? আমার সন্তান আমার কথা শুনে না। আমি বলি সকল ঔষধের বড় একটা ঔষধ হলো নামাজ। তাকে নামাজে পাঠান, তার তাবিজের দরকার নেই। এখন নামাজে তখনই আসবে যখন আপনি সাথে করে নিয়ে আসবেন। আপনি তো নিজেই নামাজ পড়েন না, আপনার সন্তানকে কিভাবে নামাজের কথা বলবেন? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এজন্য আমরা যেন নামাজকে হিফাজত করি। আমরা যেন কি করি? নামাজকে হিফাজত করি। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় একটা কথাই বলতেছিলেন, নামাজ নামাজ নামাজ। নামাজকে হিফাজত করো। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি হবে। সুবহানাল্লাহ। নামাজ কবরে নূর হবে। প্রক্ষান্তরে যারা নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে এমন একটা সৌন্দর্য, নূর আল্লাহ তাআলা দান করেন, এটা দুনিয়ার ক্যাপাসিটির মাধ্যমে সম্ভব না। দুনিয়ার অনেক জিনিস আছে যার মাধ্যমে চেহারা সুন্দর হয়, কিন্তু এই সৌন্দর্যের মধ্যে কোনো আগ্রহ থাকে না, প্রভাব থাকে না, নূর থাকে না। প্রক্ষান্তরে আমি অনেক ওলামায়ে কেরাম দেখেছি যাদের চেহারা অত্যন্ত কালো, কিন্তু ঘন্টার পরে ঘন্টা মানুষ তার চেহারার দিকে চায় থাকে। কেমন জানে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে একটা নূর দান করছেন। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। তার চেহারার মধ্যে কেমন যেন একটা নূর দান করছেন। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদের চেহারাও সুন্দর হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনি আপনার উম্মতকে কিভাবে খুঁজে পাবেন? ময়দানে মাহশারে তো অনেক মানুষ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চান কপালে ঘোড়া যদি 1000 ঘোড়ার ভিতরে তাকে খুঁজে বাহির করা যেমন কষ্ট হবে না, যারা নামাজ পড়ে তাদের এই জায়গা থেকে, কপাল থেকে একটা নূর, একটা আলো ছড়াইতে থাকবে। অনেক নামাজি আছে, অনেক বুজুর্গরা আছে যাদের কপালে কালো দাগ হয়ে গিয়েছে। এটা কালো দাগ নয়, এটা নূরের চিহ্ন হয়ে দাঁড়াইতেছে। আল্লাহ চাইতো ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এখান থেকে নূর ছড়াইয়া দিবেন। নূর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন তারা ছিল নামাজি, তারা আমার উম্মত। সুবহানাল্লাহ। সেজন্য নামাজকে হিফাজত করি, দুনিয়ার পুরস্কার গ্রহণ করি। নামাজকে হিফাজত করি, মৃত্যুর সময় আল্লাহর পুরস্কার গ্রহণ করি। নামাজকে হিফাজত করি, কবরে আল্লাহর পুরস্কার গ্রহণ করি। নামাজকে হিফাজত করি, ময়দানে মাহশারে আল্লাহর পুরস্কার গ্রহণ করি। নামাজকে হিফাজত করি। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ জান্নাতের চাবি হবে, বেহেশতের চাবি হবে। সেই চাবি নিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখির